হ্যালো ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা এই 2026 সালে ওয়েস্ট বেঙ্গল জেকা এক্সাম দেবে এবং দেখো আমাদের জেকা এক্সামের পরে একটা অনেক লং প্রসেস থাকে। ধরো রেজাল্ট বেরোবে, তারপরে কাউন্সিলিং হবে, তারপরে তোমাদের কলেজে অ্যাডমিশন হবে। তো অ্যাডমিশন প্রসেসটা দেখো একটা না একটা সময় কমপ্লিট হয়ে যাবে। তাই আমি বলবো তোমরা মানে জেকা এক্সাম হয়ে যাওয়ার পর তোমরা এমসিএ ফার্স্ট সেমেস্টারের পড়া কিন্তু শুরু করে দিও, কারণ এমসিএ ফার্স্ট সেমেস্টারের আমাদের সিলেবাস অনেক বড়। এটা তুমি যে কোনো ইউনিভার্সিটি বলতে পারো, কল্যাণী, যাদবপুর, ক্যালকাটা ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, ম্যাকআউট ইউনিভার্সিটি, সব ইউনিভার্সিটি সিলেবাসই সেম। শুধু সেমেস্টার ওয়াইজ সাবজেক্টগুলো কি হয় আগে পরে করে থাকে। তো এখন ব্যাপারটা হচ্ছে ফার্স্ট সেমেস্টারে সব ইউনিভার্সিটিতেই তুমি দেখো সিলেবাস কিন্তু মানে সিলেবাসের লেন্থ অনেক বেশি। সেই জন্য আগে থেকে পড়া শুরু করলে কি হবে, তোমার কিন্তু তাড়াতাড়ি সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে। আমি এই কথাগুলো এই কারণেই বলছি, এখন কিন্তু অনেকে ভাবছো যে ফার্স্ট সেমেস্টারে অ্যাডমিশন নেবো, সাজেশান 10 ইয়ার্স এইসব দিয়ে হয়ে যাবে। সেগুলোতে কোনো কাজ হবে না, এই জন্যই আমি অ্যালার্টটা করছি। কোনো সাজেশান, কোনো 10 ইয়ার্স কিচ্ছু মিলবে না, তোমাকে সবই পড়ে যেতে হবে। এই সব পড়ে যেতে হবে মানে তোমাকে কিন্তু আগে থেকে পড়া শুরু করতে হবে, কেননা সিলেবাস কিন্তু অনেক বড়। তোমরা হয়তো ভাবতে পারো যে অ্যাডমিশন এখনো হলো না, এখনই পড়ার কথা। দেখো, এটা পড়ার কথাটা তোমার কাছে যখন ভিডিও নোটিফিকেশনটা যাবে তখন হয়তো দেখবে তোমাদের কাউন্সিলিং হয়ে গেছে। তো সেটা না, আগে থেকে কিন্তু পড়া শুরু করাটা উচিত। এবং সিলেবাস তুমি ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকেই পেয়ে যাবে। আমরা এখানে ম্যাকআউট ইউনিভার্সিটির সিলেবাসের পড়াটা আমরা প্রত্যেকবার আগে শুরু করে দিই, সেই জন্য তোমাদেরকে আমি নোটিফিকেশান দিচ্ছি। ম্যাকআউট ইউনিভার্সিটির ফার্স্ট সেমেস্টারে যে সাবজেক্টগুলো আছে, যেমন পাইথন প্রোগ্রামিং আছে, আরডিবিএমএস আছে, কম্পিউটার অর্গানাইজেশন আর আর্কিটেকচার আছে, আর ডিসক্রিট ম্যাথামেটিক্স আছে, এই 4টে পেপার আছে। এবার যদি বলো অন্য ইউনিভার্সিটি, হ্যাঁ এই সাবজেক্টগুলো অন্য ইউনিভার্সিটিতেও আছে, কিন্তু ম্যাকআউট ইউনিভার্সিটির সিলেবাসটাতে আমরা পড়া শুরু করে দিই। এবং এটা যথেষ্ট স্ট্যান্ডার্ড সিলেবাস। আর এখন আমাদের ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে এমসিএ 2 বছর হওয়াতে কি হয়েছে, প্রত্যেকটা সেমেস্টারে নাম্বার অফ পেপার মানে অ্যাভারেজে নাম্বার অফ পেপারটা অনেক বেড়ে গেছে। যারা ম্যাকআউট ইউনিভার্সিটিতেই পড়বো ভাবছো, অ্যাডমিশন নেবে ভাবছো, তারাও কিন্তু আমি বলবো তোমরা সিলেবাসটা দেখবে। সিলেবাসটা দেখে কি হবে, নিজেরা কিন্তু মানে অ্যালার্ট হতে পারবে, সেইভাবে নিজেদেরকে তৈরি করতে পারবে। আমি বলছি না আমাদের কাছেই তোমরা পড়তে চলে আসো, তোমরা সিলেবাস দেখো, সব ইউনিভার্সিটির সিলেবাসই তোমরা দেখো। দেখে যদি মনে হয় যে না একা একা পারবে না, তাহলে আমি বলবো কোনো না কোনো টিচার গাইডেন্স তোমরা এখন থেকেই কিন্তু খোঁজ করো। নিশ্চয়ই মাস্টারমশাইরা রয়েছেন যারা কিন্তু আগে থেকে পড়াতে কিন্তু সবাই চায়। সব টিচারই কিন্তু তারা আগে থেকে যদি যাও তাদের সুবিধা হবে পড়াতে। তো যাই হোক, আমরা এখানে দেখো এমসিএ দীর্ঘদিন ধরে পড়াচ্ছি, 9-10 বছর আমরা এমসিএ পড়িয়েই ফেলেছি। তো এই ম্যাকআউট ইউনিভার্সিটির সিলেবাসও আমরা অনেক দিনই পড়াচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের একটা ওয়েল ফরম্যাট হয়ে গেছে। এবং আমাদের সব থেকে ইম্পর্টেন্ট হলো আমরা আমাদের প্রত্যেকটা সাবজেক্টের না একটা নোটস থাকে, সেই নোটসগুলো আমাদের নিজেদেরই তৈরি করা। প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু নোটস আছে, সেই নোটসগুলো হাতে লেখা, এগুলো আমরাই তৈরি করেছি। এবং এগুলো খুব ইজি করে তৈরি করা যাতে স্টুডেন্টের বুঝতে সুবিধা হয়। আর আমি যে ম্যাকআউট ইউনিভার্সিটির সিলেবাসে ফার্স্ট সেমেস্টারে যে সাবজেক্টগুলো বললাম, এর মধ্যে ভেবো না যে মুখস্থ করে লিখে আসার জিনিস রয়েছে, কোনো মুখস্থ করে লিখে আসার জিনিস নেই। পাইথন প্রোগ্রামিংয়ের মধ্যে এটা খুব অ্যাডভান্স সিলেবাস এবং এখানে ডেটা সায়েন্সের পার্ট রয়েছে। তারপর আরডিবিএমএস এর মধ্যে কিন্তু ডেটাবেস ডিজাইন থেকে শুরু করে ইয়ার মডেল, তারপরে রিলেশনাল অ্যালজেব্রা, এসকিউএল প্রোগ্রামিং, পিএলএসকিউএল, ট্রানজাকশন ম্যানেজমেন্ট, কোয়ারি অপটিমাইজেশন, এই সব কিন্তু অনেক বড় সিলেবাস। এর পাশাপাশি এখানে যে শুধুমাত্র তোমার থিওরি আসবে তা না, অনেক অ্যালগোরিদম আছে এবং অনেক নিউমেরিক্যালসও আছে, যেমন ফাংশনাল ডিপেন্ডেন্সি, নর্মালাইজেশন, এগুলোর ওপরে আমাদের নিউমেরিক্যাল আছে, রিলেশনাল অ্যালজেব্রার উপরে নিউমেরিক্যাল আছে। তারপরে এদিকে কম্পিউটার অর্গানাইজেশন আর আর্কিটেকচারের মধ্যেও কিন্তু অনেকগুলো টপিক রয়েছে। এবং কম্পিউটার অর্গানাইজেশন আর আর্কিটেকচারের মধ্যে কিন্তু দুটো পেপার আছে। একটা পেপার তোমার ডিজিটাল ইলেকট্রনিক্স পার্ট রয়েছে, আর একটা হচ্ছে কম্পিউটার অর্গানাইজেশন আর আর্কিটেকচার রয়েছে। এবার ডিজিটাল ইলেকট্রনিক্স ভালো করে না বুঝলে কম্পিউটার অর্গানাইজেশন আর আর্কিটেকচার কিন্তু বোঝা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। এবং কম্পিউটার অর্গানাইজেশন আর আর্কিটেকচারের মধ্যেও কিন্তু নিউমেরিক্যালস রয়েছে এবং অ্যালগোরিদম রয়েছে, যেমন ডিভিশন অ্যালগোরিদম আছে, মাল্টিপ্লিকেশন অ্যালগোরিদম রয়েছে। নিউমেরিক্যালস যেমন মেমোরি ম্যানেজমেন্ট থেকে আসে, রেজিস্টার অর্গানাইজেশন থেকে আসে, পাইপলাইনিং থেকে আসে, ইনস্ট্রাকশন সাইকেল থেকে আসে। আমরা সাবজেক্টিভ টপিক নিয়ে পরবর্তীকালে আবার আলোচনা করব। আর ডিসক্রিট ম্যাথামেটিক্সটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ডিসক্রিট ম্যাথামেটিক্সের সিলেবাসটা অনেক বড়। এই জন্য আমি বলছি দেখো এই 4টে সাবজেক্টের লোড কিন্তু অনেক বেশি। তোমরা কোনো না কোনো টিচার গাইডেন্স নিও। এবং যদি মনে হয় তোমরা আমাদের এখানে টিউশনে আগ্রহী, তাহলে তোমরা আমাদের সাথে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আর আমাদের এখানে মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, আর ছোট ছোট ব্যাচেই আমরা পড়াই, যাতে স্টুডেন্টের সাথে টিচারের ইন্টারাকশনটা খুব ভালোভাবে হয় এবং কোনো ডাউট হলে সঙ্গে সঙ্গে যেন সেটা স্টুডেন্ট টিচারের মধ্যে
স্টুডেন্ট টিচারের সাথে কথা বলে যাতে সঙ্গে সঙ্গে সেটা ক্লিয়ার করে নিতে পারে। আর যারা রিমোট এরিয়াতে থাকো, কলকাতার অনেক দূরে থাকো, বাইরে থাকো, তারা অনলাইন ক্লাসটা তাহলে অ্যাভেল করতে পারো। অনলাইন ক্লাসটা সেক্ষেত্রে তোমাদের খুব বেনিফিট হবে। তো যাই হোক, আমি যেটা তোমাদের বলতে চাই যে দেরি করে আসলে আমাদের দেখো পড়া শুরু হয়ে গেলে তখন কিন্তু মেকআপ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। আর পরীক্ষার 2 মাস আগে 1 মাস আগে কিন্তু আমরা অ্যাডমিশন নেই না। এই এতগুলো সাবজেক্ট নতুন করে ব্যাচ শুরু করা সম্ভব হবে না, এবং সেক্ষেত্রে সিলেবাস কমপ্লিটও হবে না। আর যেটা আমি বললাম যে এখানে কোনো সাজেশন 10 ইয়ার্স এগুলো মিলবে না, তাই তোমাকে সবই পড়ে যেতে হবে, কিন্তু সেটা স্ট্র্যাটেজিক ওয়েতে পড়ে যেতে হবে। তো যাই হোক, আমি বলবো তোমরা অন্তত সিলেবাসটা দেখো, দেখে নিজেরাও পড়া শুরু করে দাও। থ্যাংক ইউ সো মাচ।